প্রধানমন্ত্রীর সফরের সবশেষ প্রস্তুতি নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার নেতা কর্মীরাই বা কি বলছেন জানাবেন। প্রস্তুতি একেবারেই পুরোপুরি সম্পূর্ণ বলা যায়। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বরণ করার পালা এবার একেবারে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু চলছিল সেই কর্মযজ্ঞ। আমরা দেখেছি যে গতকাল রাতে কিন্তু সবশেষ যে মঞ্চের রিহার্সালের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে সব ধরনের আসলে যে প্রস্তুতি, এবং আইন শৃঙ্খলা রক্ষায়ও কিন্তু বেশ গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। এবং পুরো জেলাকে জুড়েই যেহেতু বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। আমি যদি নেতাকর্মীদের ব্যাপারে বলি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এক যুগ আগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া কিন্তু এসেছিলেন কিশোরগঞ্জ, এবং এক যুগ পর তারই সুযোগ্য সন্তান কিন্তু আসছেন এখানে প্রধানমন্ত্রী হিসাবে। তার প্রতি কিন্তু যেমন নেতাকর্মীদের প্রত্যাশা বেড়েছে, সর্বসাধারণের প্রত্যাশা বেড়েছে, এবং সবার মধ্যে কিন্তু আলাদা রকমের একটা আবেগও কাজ করছে। সব মিলিয়ে কিন্তু তারা আসলে বরণ করার জন্য অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রথমেই কিন্তু সেটি মৎস্যপক্ষের উদ্বোধন দিয়ে শুরু হবে পাকুন্দিয়ায়। এরপর কিন্তু কঠিয়াদিতে স্বর্ণপদক প্রদান করা হবে খামারিদেরকে, 14 জন খামারিকে। এরপর কিন্তু কিশোরগঞ্জ সদরে ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং উন্নয়ন কার্যক্রম উদ্বোধন রয়েছে। এরপর বিকেলে পুরাতন স্টেডিয়ামে কিন্তু সেখানে আনুষ্ঠানিকভাবেই কিন্তু আসলে উদ্বোধন হতে যাচ্ছে সরকারের যে নির্বাচনী ইশতেহারের যে প্রধান কয়েকটি বিষয় ছিল, তার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। সেটি কিন্তু আসলে এই স্টেডিয়ামেই কিন্তু আসলে বিকেলের যে অনুষ্ঠানটি রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। এরপর এখানে কিন্তু আর বেশ কিছু অনুদানের চেক প্রধান উদ্বোধন এবং ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় বিভিন্ন গুরুয়ার যারা রয়েছেন তাদের যে বিভিন্ন ভাতা রয়েছে সেগুলোরও কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সব মিলিয়ে বলা যায় যে একাধিক উন্নয়ন কার্যক্রমের সুখবর কিন্তু কিশোরগঞ্জবাসীর জন্য নিয়ে এসছেন, এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা উদ্বোধন করবেন, যার ফলশ্রুতিতে নেতাকর্মীদের মাঝে যেরকম উচ্ছ্বাস কাজ করছে, সেরকম কিন্তু আসলে সাধারণ জনগণের মাঝেও সেরকম উচ্ছ্বাস কাজ করছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ প্রস্তুতির তথ্য। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস।